অতএব ইচ্ছা মতো কথা বলো না, কোরআনের বাইরে কথা বলো না। মুরব্বী কথা যদি কোরআনের বাহিরে বলো, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তোমাকে নাস্তানাবুদ করে নেবেন, কোনো সন্দেহ নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বর্তমান সারা বিশ্বের নন্দিত আলেম, যার সুপরিকল্পনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাইজভান্ডারি, কি নাম জানো? মুজিবুল হক মাইজভান্ডারি, চিনেন কিনা? চট্টগ্রামের। উনি মামলা করেছিল 2009 সালে, মিথ্যা মামলা। সেই মিথ্যা মামলা দিয়ে এটুকু উপকার ওনার হয়েছে, উনি 2 বার সংসদের এমপি হইতে পারছে। ঠিক আছে কিনা? আলেমদেরকে মারতে পারলে, আলেমদেরকে অপদস্থ করতে পারলে দুনিয়া তার সম্মান একটু বাড়িয়া যায়, তবে মরার সময় জুতা ফিডা খায় মরতে হয়। ঠিক কিনা বলেন? গতকালকে এই শয়তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। এই দুষ্ট, দুরাচার, দুশ্চরিত্র কুলাঙ্গার একজন আলেমের চরিত্রে কলঙ্ক লেপেছে, গতকালকে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি তো বলেই নাই, বরঞ্চ আফসোস করে বলছে তোর মরণটা আমরা এইভাবে চাই নাই। কুকুরের মতো দৌড়ে দৌড়ে ফিরে তোর মারা দরকার ছিল। কত ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছেলেরা রাতে মসজিদে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, সব বেদারি করে, নিজেদের জীবনের ভুলগুলোকে আত্মসমালোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 25 সালে সুন্দর জীবনযাপন পরিচালনা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কিন্তু তা না করে এই এলাকার হাজারো মানুষের ঘুমকে নষ্ট করে দিয়েছে। এরকম নজির কালকে হয়েছে কি হয় নাই? যদি আপনার এলাকা না হইতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনি ভাববেন না 80 বছর বয়স হলে মারা যাব। আপনার মতো বহু যুবক বর্তমানে মাটির নিচে শুয়ে আছে না নাই? এই তো সেদিন কিছুদিন আগে আপনাদের এলাকার সন্তান বিশ্বরের মোড়ে যে হোন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেল। বয়স কত হয়েছে? 14, 15, 16, 17। ঠিক আছে কিনা? এরকম হাজারো যুবক মাটির নিচে শুয়ে আছে। যুবক, তোমার আজকে পাওয়ার আছে, তোমার শক্তি আছে। তুমি আল্লাহর আইনকে, কোরআন হাদিসের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মুরব্বীদের কথাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি ডেক সেট বাজিয়ে মাটি কাঁপাচ্ছ, শুনে রাখো, যেদিন তোমার জন্য মালাকুল মউত চলে আসবে, সেদিন মালাকুল মউত তোমার জান কবজ করবে। আল্লাহ তাআলা দুনিয়ার মাটি কাঁপানোকে কিয়ামতের ময়দানে কবরের ভিতরে তোমার মাটি কাঁপনটাকে করে দিতে পারেন কি পারেন না? এই জন্য সাবধান থাকতে হবে আমাদের, এখনই ফিরে আসতে হবে আমাদের, এখনই কোরআনের দিকে আসুন। যদি তাফসীর মাহফিল দিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য, ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য, সেই হিসাবে আমি আপনাদের সামনে জুলুম নিয়ে কিছু কথা বলতে চাই। জুলুমের বিপরীত হচ্ছে ইনসাফ। যেখানে জুলুম থাকে না সেখানে ইনসাফ থাকে, আর যেখানে ইনসাফ থাকে না সেখানে জুলুম থাকে। জুলুম সমাজ ধ্বংস করে, আর ইনসাফ সমাজ বিনির্মাণ করে, চমৎকার সমাজ তৈরি করে। কতক্ষণ ঠিক কিনা? আমরা ইনসাফ চাই, জুলুম চাই না। কথা বলেন? আমরা ইনসাফ চাই, শান্তি চাই, ন্যায় ইনসাফ চাই, সুন্দর সমাজ বিনির্মাণ চাই। সমাজে গন্ডগোল, মারামারি, হানাহানি, কারো অধিকার নষ্ট করে আমরা চাই না। রাসূল চাই নাই, সাহাবা আজমাইন চাই নাই, তাবিঈন চাই নাই। আমরা যারা রাসূল উম্মত, আমরাও চাই না। ইনশাআল্লাহ পারা যাবে তো? আল্লাহ কবুল করুন। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তারা 9টা আফসোস করবে। কয়টা? আরো জোরে সবাই বলেন, জোর হলো না? 9টা। এই 9টা বিষয় যদি আমরা দুনিয়া থাকতেই সংশোধন হয়ে যায়, তাহলে কি বুদ্ধিমানের কাজ হবে না? আপনি জানেন হাজিরহাট বাজারে মোবাইল কোর্ট বসেছে, ম্যাজিস্ট্রেট সহকারে, র্যাব, পুলিশ সব সহকারে। অবৈধ হোন্ডা ধরবে, কাগজ না পেলে ধরবে, লাইসেন্স না পেলে ধরবে, হেলমেট না পেলে ধরবে। আপনি খবর শুনেছেন। কিন্তু নিজের বাহাদুরি দেখানোর কারণে আপনি রোড দিয়ে হেলমেট ছাড়া, লাইসেন্স ছাড়া, মানে কাগজের, হোন্ডার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাড়া চলে গেছেন। ম্যাজিস্ট্রেট ছাড়বে? বরঞ্চ সুবিধা মতো ফেলে 3টা বাড়ি বেশি দিব। প্রায় বেকুব, তুই শুনছোস পরাণগঞ্জ ম্যাজিস্ট্রেট আছে, তারপরও
শাহেনশাগিরি দেখাও। কথা ঠিক আছে কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে জালেমদের অবস্থা কি হবে এটা আল্লাহ তাআলা দুনিয়া থাকা অবস্থা আমাদের জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, নয়বে রাসূলদের মাধ্যমে। এরপরও যদি আমি ঠিক হতে না পারি তাহলে কিন্তু আমার কবল শনি আছে, কি আছে, মানে ভোলায় ভাষা বললাম রে, খবর আছে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের আযাব থেকে, জালেমের হাত থেকে আমাদের রক্ষা করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন يوم ينظر المرء ما قدمت يده ويقول الكافر يا ليتني كنت ترابا। যখন মানুষের সামনে আমলনামা প্রকাশ করা হবে, যখন মানুষকে শাস্তিগুলো একদম ওপেনে সচক্ষে দেখানো হবে, তখন সে আফসোস করে বলবে ইয়াকুলু কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাদের মানুষ না বানাইয়া মাটি বানাইতা তাহলে আজকে আমার এই পরিণতি দেখা লাগতো না, হওয়া লাগতো না। যখন আযাব শুরু হয়ে যাবে, আযাব সচক্ষে দেখবে। কিসের আযাব? দুনিয়া থাকা অবস্থায় জালেমগিরি করার আযাব। কষ্ট হচ্ছে আপনাদের? যারা দুনিয়া জালেম জুলুমি করে তাদের আযাব যখন কিয়ামতের ময়দানে শুরু হবে তখন সে বলবে আল্লাহ, যদি তুমি আমাকে মানুষ না বানাইয়া মাটি বানাইতা তাহলে আজকে আমাকে এই শাস্তির মুখোমুখি হওয়া লাগতো না। আপনাদের কাছে প্রশ্ন, মাটি সম্মানিত না মানুষ সম্মানিত? এত সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও, আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকারভাবে দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছি, জাহান্নামে নেওয়ার জন্য নয়। মানুষ নিজের খেসালতের কারণে জাহান্নামে হয়ে যাচ্ছে। অতএব কিয়ামতের ময়দানে জালেমরা বলবে আল্লাহ, আমি তো মানুষ হতে চাই নাই, তুমি আজকে আমাকে মানুষ না বানিয়ে মাটি বানাইতে বিচারের মুখোমুখি হওয়া লাগতো না। এখন জালেম যারা আছে, দুনিয়া থাকা অবস্থা যারা জুলুমি করে, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। কিয়ামতের ময়দানে সকল জালেমরাই আল্লাহর সামনে মুখোমুখি হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? যাতে দাঁড়াতে না লাগে এই জন্য দুনিয়া থাকা অবস্থায় জুলুম ছেড়ে দিয়ে আমাদেরকে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। এখন জালেম কারা জানা দরকার আছে না নেই? জালেম কারা? প্রথমে বলেছি জালেম হচ্ছে তারা যারা সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা মানুষের গলার ভিতরে অঘোষিত একটা রশি দিয়ে দিছেন। গরুর গলায় কি আছে? আছে না? ঠিক এরকম একটা রশি মানুষের গলায় দিয়ে দিছে। এই রশি দিয়ে আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এই রশি হচ্ছে আমার সীমানা, যতটুকু যাইবা এই রশির গণ্ডির ভিতরে চলবা। উদাহরণস্বরূপ, আপনি যদি বিলে গরু নিয়ে বাঁধেন, এই জমির অংশটুকু আপনার, এখানে কলির ডাল আছে, বিভিন্ন ধরনের ঘাস আছে। আপনি আপনার যদি ইনসাফপূর্ণ গরুর মালিক হয়ে থাকেন, আপনি গরুর রশিটারে এমনভাবে বাঁধবেন যাতে করে আপনার জমিনের ভিতরেই, ঠিক আছে কিনা? আর যদি আমার মতন হয়ে থাকেন, একটু ঢিল দিয়ে দিবেন, নিজেটা তো খাইবেনি, পরের জমিনও থাবা একটা দিব। এরকম মুসলিম কম আছে, যদিও আছে। এরাই জালেম। এরা কি? এ জালেম। আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, আমি তোমার গলায় একটা রশি দিয়েছি, যেই রশি হচ্ছে কালেমার রশি। এই রশির সীমানা হচ্ছে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, সমাজে জুলুম করতে পারবে না, আল্লাহর আইনের পরিবর্তে দুনিয়ার কোনো আইন মানতে পারবে না, আল্লাহর বিচার ফায়সালার পরিবর্তে কোনো বিচার ফায়সালা মানতে পারবে না, রাসূলের আনুগত্য ছাড়া দুনিয়ার কোনো নেতার আনুগত্য করতে পারবে না, রাসূলকে ইমাম না মানিয়া দুনিয়া কোনো মানুষকে ইমাম মানতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমার সীমানা। এই সীমানার বাহিরে যারা যাবে, রশি ছিঁড়িয়া যাবে, খুঁড়া ছিঁড়িয়া যাবে, প্রকৃতপক্ষে সেই জালেম হবে। কথা বলেন। ফিরআউন কখন জালেম হয়েছে, কখন সীমা লঙ্ঘন করেছে? ফিরআউন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম লালন পালন করেছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে ছোট থেকে বড় করেছেন। মূসা আলাইহিস সালাম কখনো বাধা দেয় নাই। কিন্তু যখন ফিরআউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, তখনই আল্লাহ তাআলা মূসাকে বলেছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা,
মুসার ঘুমানোর সময় নাই, বিশ্রামের সময় নাই। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তার কাছে চলে যাও। ফিরআউন কি বলেছে? আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমার কথা চলবে, আমার আইন চলবে। সমাজে আমার আইন ছাড়া কারো আইন চলবে না, কারো বিধান চলতে পারে না। যারা এই কথা বলে তারাই আল্লাহর সীমাকে লঙ্ঘন করে। কতক্ষণ ঠিক না ঠিক? ফিরআউন যদি এই কথা বলার কারণে সীমা লঙ্ঘনকারী হয়ে থাকে, বাংলাদেশ বাদ দেন, বাংলাদেশের কথাগুলি একটু সমস্যা তৈরি হয়। বাহির রাষ্ট্রের কথাই আমরা বলি। বাহির রাষ্ট্রে কি আল্লাহর আইন দিয়ে সমাজ চলে? আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা চলে? তাহলে সেখানে আইন চলে কার? লেনিন কার্ল মার্ক্সের। কথা বলেন, ইহুদি খ্রিস্টানদের। সেখানে আইন চলে পশ্চিমা কালচারের। তো যেখানে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন চলে, সেখানে কোশ্চিন কালো মানুষ শান্তিতে থাকতে পারে না, সেখানে জালেম আর জুলুম শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 পেরিয়ে 54 চলছে। এই 54 বছরে বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে দেশ চলেছিল? কোরআন দিয়ে দেশ চলেছে? খারাপ লাগতেছে? বলবো রাজনীতি করেন, ভাই এটাই তো রাজনীতি। আপনাকে জালেম থেকে বাঁচানোর জন্যই আমাকে বলা হয়েছে কথা বলো, ঠিক কি না? রাজনীতির কথা নয়, আপনাকে জুলুম থেকে বাঁচানোর জন্য। যেহেতু আপনি আল্লাহর হুকুম মানছেন না, আল্লাহর আইন মানছেন না, আপনি মানুষের তৈরি করা আইন মানছেন, মানুষের তৈরি করা বিধান মানছেন, মানুষের তৈরি করা বিধান প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছেন। বিপরীতে যারা আল্লাহর আইন চালাচ্ছে তাদের মারছেন, তাদের হুমকি দামকে দিচ্ছেন, তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিচ্ছেন। এটি হচ্ছে জুলুমের লক্ষণ। এই জুলুম থেকে বাঁচানোর জন্যই আমরা আপনাকে নসিহা করতেছি। যদি রাজনীতি মনে করেন এটাই রাজনীতি, ঠিক আছে কিনা? আর যদি বলেন যে না এটা আমাদের উপদেশ, এটাই উপদেশ। ফিরআউন যখন বলেছিল, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের কথার বন্ধ করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে বলল যে মূসা আলাইহিস সালাম যা দেখলেন ফিরআউন সভাসদ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলতেছে, যেখানে আল্লাহর আইনের পরিবর্তে ফিরআউনের আইন চলবে, ঠিক কিনা? যেখানে আল্লাহর আইনের পরিবর্তে ফিরআউনের আইন চলবে। আল্লাহর কোরআন দিয়ে কথা বলছেন মুফাসসির ইকরাম। কিছু স্বনামধন্য মানুষগুলো ওই স্টেজে গিয়ে আলেমকে অপমান অপদস্থ করেছে। কোরআন কোনো কারো বাপের সম্পদ নয়, কোরআন কোনো ব্যক্তির সম্পদ নয়, কোরআন কোনো দলের সম্পদ নয়, কোরআন কোনো গোষ্ঠীর সম্পদ নয়, কোরআন শুধু মুসলমানের সম্পদ নয়, কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমস্ত জাতির সম্পদ। কতক্ষণ ঠিক নেবে ঠিক? সেই কোরআন দিয়ে কথা বলা হবে, সেই কোরআনের তাফসীর মামলা তারা বাধা দিবে। বুঝতে হবে তারা আবু জাহলের উত্তরসূরি, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরি, ফিরআউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি। তাদের যে পরিণতি হয়েছে তোমাদেরও একই পরিণতি হবে, কোনো সন্দেহ নাই। শুধু একটু আলাদা আলাদা। ফিরআউন মরছে কোথায়? জোরে বলেন। নমরুদ মরছে কোথায়? জোতার বাড়ি খায়া। ল্যাংড়া মশা ঢুকছে, জোতার বাড়ি শুরু হয়েছে। মরছে কিন্তু ওইভাবেই। আবু জেহেল মরছে কোথায়? যুদ্ধের ময়দানে। কাদের হাতে? 11-12 বছর ছোট বাচ্চা শিশুর হাতে। অর্থাৎ লাঞ্ছিত অপমানিত করে নেওয়া হয়েছে। দীর্ঘ 16 বছর যারা তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, দীর্ঘ 16 বছর যারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেয় না, বাধা সৃষ্টি করেছে, এদেরকে আল্লাহ যেভাবে রাস্তা নাবুদ করেছে, বর্তমানে তোমরা যদি আচরণ করা শুরু করে দাও, তোমাদেরকে আল্লাহ তাআলা এর চেয়ে ন্যাক্কারজনক রাস্তা নাবুদ করতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? অতএব সাধু সাবধান, সাধু সাবধান। আমরা কারো ক্ষমতা নিয়ে কথা বলি না, কোনো বরত্ব নিয়ে কথা বলি না, আমরা কথা বলি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা বলি। আল্লাহর কথা বলতে যদি মরণ হয়, এই মরণই আমরা চাই, ঠিক কিনা? আল্লাহর কথা বলতে যদি আমাদের জেল হয়, জেলই আমরা চাই। আল্লাহর কথা বলতে যদি আমাদের শাহাদাত হয়, শাহাদাত আমরা কামনা করি। কতক্ষণ ঠিক না ঠিক? ভয় দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বরঞ্চ তুমি যে জালেম, সেখান থেকে ফিরে আসা দরকার কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার জন্য। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম নিয়ে কত চমৎকার কটূক্তি করতেছে, চমৎকার কটূক্তি না? উলামায়ে কেরাম নিয়ে কত সুন্দর করে অপমান অপদস্থ করতেছে। মুরব্বী সাবধান, মুরব্বী সময় চলে আসছে, মালাকুল মউত ডাক দিবে। অতএব ইচ্ছা মতো কথা বলো না, কোরআনের বাইরে কথা বলো না মুরব্বী।
মুরব্বী কথা যদি কোনো বাহিরে বলো, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তোমাকে নাস্তানাবুদ করে নেবেন, কোনো সন্দেহ নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বর্তমান সারা বিশ্বের নন্দিত আলেম, যার সুপরিকল্পনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাইজভান্ডারি, কি নাম জানো? মুজিবুল হক মাইজভান্ডারি, চিনেন কিনা? চট্টগ্রামের। উনি মামলা করেছিল 2009 সালে, মিথ্যা মামলা। সেই মিথ্যা মামলা দিয়ে এটুকু উপকার ওনার হয়েছে, উনি 2 বার সংসদের এমপি হইতে পারছে। ঠিক আছে কিনা? আলেমদেরকে মারতে পারলে, আলেমদেরকে অপদস্থ করতে পারলে দুনিয়া তার সম্মান একটু বাড়িয়া যায়, তবে মরার সময় জুতা ফিডা খায় মরতে হয়। ঠিক কিনা বলেন? গতকালকে এই শয়তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। এই দুষ্ট, দুরাচার, দুশ্চরিত্র, কুলাঙ্গার একজন আলেমের চরিত্রে কলঙ্ক লেপেছে, গতকালকে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি তোকে বলেই নাই, বরঞ্চ আফসোস করে বলছে তোর মরণটা আমরা এইভাবে চাই নাই। কুকুরের মতো দৌড়ে দৌড়ে ফিরে তোর মারা দরকার ছিল, কত ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আমি উঠব। কিয়ামতের ময়দানে সকলে উঠতে হবে, বিশ্বাস হয়? এটাই ঈমান। এটা কি? এটাই ঈমান। এই কিয়ামতের ময়দানে বিচার হবে, বিশ্বাস হয়? এটাই ঈমান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঈমানদারদের ডান হাতে আমলনামা দেবে, বিশ্বাস হয়? এটাই ঈমান। কিয়ামতের ময়দানে জালেমদের বাম হাতে আমলনামা দেবে, বিশ্বাস হয়? এটাই ঈমান। সেই জালেমদেরকে বলছি, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, তুমি আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তুমি জাহান্নামে যাও, আমি চাই না, আমি কামনা করি না। আমি চাই তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আমি চাই তোমাকে সাথে নিয়ে আরশের নিচে স্থান পাওয়ার জন্য, যাতে করে কিয়ামতের ময়দানে তুমি মামলার আসামি না হও। কিয়ামতের ময়দানে তোমাকে ফেরেশতারা ফেসকা টান মেরে জাহান্নামে নিয়ে যাবে, আমরা কামনা করি না। এই জন্য দুনিয়া থাকা অবস্থা তোমাকে জালেমের কাছ থেকে, জালেমের পথ থেকে আমরা ফিরাতে চাই, কথা ঠিক না? ঠিক। তাহলে আমরা জালেম কারা বুঝলাম? যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, মানুষের তৈরি করে আইন চায়, তারাই জালেম। এরকম জালেম বাংলাদেশে, কথা বলেন, বাংলাদেশে যদি থাকে, আপনাকে তওবা করতে হবে আগামী নির্বাচনের পরে। আরেকবার ক্ষমতা দিয়ে লই, এরপরে মন মতো, এরপরে আল্লাহ বিল্লাহ করবো নাকি? কিছু মুরব্বী আমাকে সমাজে এরকম আছে, ভাই এই ইটুরি মায়াগা বিয়া দিলে এরপরে আল্লাহ বিল্লাহ ধরবো, তাবলিগে যাবো, 3 চিল্লা যাবো, এই ঠিকঠাক হয়ে লই। এর আগে টুকুরুত আছে না নাই? এর আগে চলে যায় দুনিয়া থেকে। অতএব আগামী নির্বাচনের পরে করব, এটা করা যাবে না। আপনাকে তওবা করতে হবে এখন। এই কারণে পিছনে আপনি আল্লাহর আইন চান নাই, মানুষের আইন চেয়েছেন, এই করে তওবা করবেন, সিদ্ধান্ত নেবেন, আগামী নির্বাচনে আসার সাথে সাথে আল্লাহর আইনের পক্ষে স্লোগান দিবেন। ঠিক কিনা বলেন? এটা স্লোগান হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলা যাবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা হচ্ছে নবীওয়ালা কাজ। তাহলে কি কাজ? নবীওয়ালা কাজ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আমরা আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় হায় আল্লাহ, দুনিয়া থাকা অবস্থায় নিজের সম্পদ আহরণ করার জন্য মানুষের সম্পদ নিজের মনে পকেটে ঢুকিয়েছি, নিজের ব্যাংক ব্যালেন্স করার জন্য মানুষের সম্পদ নিজের নামে করেছি, মানুষের বাগান বাগিচা, জায়গা জমি, টাকা পয়সা সব নিজের নামে আমি আহরণ করেছি। যদি আমি জানতাম আজকে আমার পরিস্থিতি এমন অবস্থা হবে, তাহলে দুনিয়া থাকা অবস্থায় আমি কিছু আখিরাতের জন্য নেক আমল পাঠাতাম। কথা ঠিক না? ঠিক। এই জন্য দুনিয়া থাকা অবস্থা আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি জালেম হব না, আমি মাজলুম হব, বেইনসাফি করবো না, ইনসাফ কায়েম করব। এই জমিনে ইনসাফ কায়েম করে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত, রাসূলের শাফায়াত কামনা করবো ইনশাআল্লাহ। যারা জালেম তারা সব নিজের মনে করে চলে, ঠিক আছে কিনা? নিজের মনে করে চলে, ক্ষমতা মনে করে নিজের, দেশ নিজের, শাসন ব্যবস্থা নিজের, যত যা কিছু সব নিজের মনে করে চলে। এই কারণে সমাজের ভিতরে অশান্তি বিরাজমান, কতক্ষণ ঠিক কিনা? মানুষের অধিকার সব নিজের মনে করে। উদাহরণস্বরূপ কেউ রাগ করবেন না, ইউনিয়ন পরিষদে বিভিন্ন ধরনের কার্ড আসে, এটা যিনি ওই কার্ডের প্রাপ্য মালিক তার জন্য অধিকার, ঠিক আছে কিনা? বিধবা কার্ড আসে,
এই বিধবা কার্ডের মালিককে, যার স্বামী নেই, ঠিক আছে কিনা? কৃষি কার্ড আসে, এটার মালিককে, যিনি হাল চাষ করে কৃষিকাজ করেন। জেলে কার্ডের মালিককে, যিনি মেঘনা নদী থেকে বঙ্গোপসাগরের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরেছে, ঠিক আছে না? আরও যত কার্ডগুলো আছে, যে যেটার মালিক সে সেটার প্রাপ্য অধিকার। কিন্তু দেখা যায়, এই কথা মাঝে মাঝে প্রায় আমি বলি, দেখা যায় জীবনে কোনোদিন নৌকার বইটা বইতে পারে না, তার নামে জালিয়া কার্ড 10টা নাই আপনার এলাকায়, নাই নাই নাই, জীবনে কোনোদিন জ্বালা উঠতে পারে না, হ্যার নামে কৃষি কার্ড 6টা, আর নামত বেড়া বাইসা আছে, হ্যার নামে বিধবা কার্ড 5টা নাই। এটাকে জুলুম না ইনসাফ? জোরে বলেন, জোরে বলেন। এই জুলুম থাকার কারণে সমাজের এই যারা প্রাপ্য, ইনসাফ ভিত্তিক যারা প্রাপ্য, তারা ফরিয়াদ করে কার কাছে? وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। অধিকার আদায় করার জন্য যখন এতিম মানুষ, স্বামী নাই, বিধবা মানুষ মেম্বারের কাছে যায়, কার্ড আনতে 2000 টাকা লাগবে, কাজ করে খেতে পারা পঙ্গু মানুষ যখন নিজের অধিকার আদায় করতে গিয়ে কার্ড আনতে যখন 3000 টাকা লাগবে, সেই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এই জালেম শাসিত সমাজ থেকে তুমি আমাদেরকে বের করে দাও। এরা সব জালেম, এরা অধিকার নাই, এটা পাওয়ার অধিকার নাই, খাওয়ার অধিকার নাই, কিন্তু আমাদের অধিকারকে তারা নিজের অধিকার মনে করে নিয়ে যায়। এরকম আল্লাহর ওলি আমাকে বলায় নাই। তুমি যত হজ করো, জীবন চিল্লা দাও, পীর সাহেবের খলিফা হও, যা কিছু হও না কেন, তোমার নামের উপরে আল্লাহ সিল মারা দিবেন আজ-জালিম, তুমি জালেম। এই জালেম নিয়ে তুমি যে কিয়ামতের ময়দানে উঠো, তোমাকে কোশ্চেন করো, জান্নাত দেওয়া হবে না, জাহান্নাম তোমার জন্য অবধারিত, কতক্ষণ ঠিক কিনা? সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আছে এই কোরআনের কথাগুলো বলা হচ্ছে। যারা জুলুম করে থাকো, তোমার প্রতি আমি নসিহত করছি, তোমার পায়ে ধরে বলছি, ভাই ফিরে এসো, তাওয়াল্লাউ ইলা কালিমাতিল্লাহ, ফিরে এসো আল্লাহর কোরআনের দিকে, ফিরে এসো আল্লাহর কথার দিকে, ফিরে এসো ইসলামের দিকে, ফিরে এসো কোরআনের দিকে। যদি ফিরে আসতে পারো তুমি ওমরের উত্তরসূরি হবে, আবু বকরের উত্তরসূরি হবে। ফিরে আসতে না পারো আবু জহেলের উত্তরসূরি হবে, কোনো সন্দেহ? কিয়ামতের ময়দানে সেই শাহবাগের চত্বরে বলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ তাআলা তোমার ষড়যন্ত্রের উপর উত্তম পরিকল্পনাকারী। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সেদিন তুমি একটা গ্রুপকে, একটা দলকে দুর্বল বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছো, আর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে 18 কোটি জনগণ তোমাকে বাংলার জমি থেকে বিদায় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কথা ঠিক কিনা? অতএব জালেম, তুমি সাবধান হয়ে যাও। তুমি দুনিয়া থাকা অবস্থায় মনে করো আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, কিন্তু আল্লাহ নমরুদের মতো একটা ল্যাংরা মশা দিয়ে তোমার মতো জালেমকে শিক্ষা দিতে পারে কি পারে না? এই জন্য সকল মুরব্বীদের বোঝা উচিত, সকল নেতৃবৃন্দের বোঝা উচিত, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত, কোনো কথাবার্তা বলা যাবে না, কোনো আইন করা যাবে না, কোনো আইন বাস্তবায়ন করা যাবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের বাহিরে কোনো আইন মানি না। যদি বলেন কোরআনের বাহিরে কোনো আইন মানি না, মানব পারা যাবে ইনশাআল্লাহ। এই কিয়ামতের ময়দানে যদি জান্নাতে আমলনামা পেতে চান, তাহলে সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন ছাড়া, কোরআনের দল ছাড়া কোনো দল মানি না, মানব না ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে এই জালেমরা বলবে, আল্লাহ পুরানগঞ্জ বাজারে ওয়াজ শুনেছি, মিরাজের ফলের দরজা ওয়াজ শুনেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোশ্চিন গেল খারাপ পথে যাব না, গাঁজাখোর বন্ধুর দ্বারা যাব না, নেশাখোর বন্ধুর কাছে যাব না, খারাপ বন্ধুর কাছে যাব না, সমাজে যারা খারাপ করে তাদের সাথে যাব না। কিন্তু আল্লাহ আমাকে হুমকি দামকি ভয় দেখিয়ে এই পথ থেকে সরাই নিয়ে গেছে। আসেনি এরকম? আগে নাম লিস্ট করতো, এখনও নাম লিস্ট করে। আসেনিও? এই খারাপ লাগতেছে আপনাদের? আগে খালি তাকাইতো, সিসি ক্যামেরা ছিল, কেরামান কাতিবিন থাকতো, তাকায় থাকতো, কি বলি সব
রেকর্ড করতো আর লিস্ট করতো, সুন্দর করে রাত্রে যা আমার বাইরে যা হাজির আসেনি। এখন ভয় দেখায়, সাবধান, উল্টাপাল্টা পথে চলবা, আমরা কিন্তু আসতেছি। ঠিক এই ভয়কে যারা জয় করে, এই চ্যালেঞ্জকে যারা জয় করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবে, আল্লাহর আইনের পক্ষে থাকবে, তারা জালেম হবে না, তারা মাজলুম হবে। আর এই কথাকে যারা বাস্তবায়ন করবে, তারা কিয়ামতের ময়দানে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহে আল্লাহ, দুনিয়া থাকা অবস্থা যদি রহিম, করিম, আব্দুর রহিম, আব্দুল সবুর অমুক ব্যক্তিকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু হিসেবে মেনে না নিতাম, আদর্শ নেতা মেনে না নিতাম, আজকে জাহান্নামী হওয়া লাগতো না। আমাকে জাহান্নামী নেওয়ার জন্য অমুক বন্ধুই দায়ী। এরকম বন্ধু সমাজে আস্তে আস্তে বলেন, সমাজে সুন্দর আদর করে আগে আকিস বিড়ি খাওয়ায়, পরে রয়েল খাওয়ায়, পরে আরও বালা কিছু খাওয়ায়, এরপর ডলা খাওয়ায়, এরপর বাবা খালু দুলাভাই খাওয়ায়, আছে না নাই? যেই নেতা তোমাকে এগুলা খাওয়ায়, বুঝতে হবে ওই নেতা তোমাকে জান্নাতে নিতে চায় না, ওই নেতা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আর যে নেতা তোমাকে জিজ্ঞেস করে, বন্ধু কোরআন পড়েছো কিনা, নামাজ পড়েছো কিনা, ইসলামী সাহিত্য পড়েছো কিনা, তুমি দৈনন্দিন বাবা মার খেদমত করো কিনা, ভালো পথে চলো কিনা, এই নেতা যদি তোমাকে এই পদ্ধতি শিক্ষা দেয়, বুঝতে হবে সে তোমার আদর্শ নেতা। কতক্ষণ ঠিক কিনা? ওই নেতা তোমাকে জান্নাতে নিতে চায়, ওই নেতার আনুগত্য করা তোমার জন্য ফরজ, ওই নেতাকে মান্য করা তোমার জন্য ফরজ। আর যে নেতা তোমাকে বিভিন্ন জিনিস নেশা দ্রব্য দিয়ে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে, ওই নেতাকে লাথি মেরে দিয়ে সঠিক পথে আসা তোমার জন্য ফরজ। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় কত কিছু আমাদেরকে শুনাইছে, আমরা শুনি নাই, কত ভালো ভালো কথা শুনেছে, আমরা শুনি নাই। তোমার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা আজকে আযাব থেকে আমাদের বাঁচাও, আজকে আযাব থেকে আমাদেরকে বাঁচাও। তারা বলবে, ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা বলবে, আল্লাহ যদি দুনিয়া থাকে অবস্থায় আমরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে বিপদে পড়া লাগতো না। মালাকুল মউত আসার আগ পর্যন্ত আগেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই কথাগুলো শুনে আমল করতে হবে, আমাদেরকে চলতে হবে আল্লাহ এবং রসুলের পথে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রসুল যেখানে, নাকি আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুলের সিদ্ধান্ত নাই যেখানে, আমরা থাকবো না সেখানে। কথা ঠিক কিনা বলেন? বিগত 16 বছর মানুষের অধিকার কেড়ে নিয়ে, মতের অধিকার কেড়ে নিয়ে, নির্বাচনের সময় কেন্দ্রের ভিতরে ছোট কালা কাপড় আসিল নি, এটা কি কয়? ভূত। এই ভূতের মতো শয়তান ঘরে আসিল নাকি? শয়তানকে আপনার মতো আমার মতো আজি সাহেব, আপনি গেছেন ভোট দেওয়ার জন্য, কার জমা দেন, ভোট তো হয়ে গেছে, আপনার অধিকার নিছে কে? ওই শয়তানে। ঠিক আছে কিনা? এই শয়তানরা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় ইনসাফ ভিত্তিক সমাজে বিনির্মাণের জন্য যদি আমরা আল্লাহ এবং রসুলের কথাগুলো শুনতাম, আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। কত ঠিক না? ঠিক। তা আমাদের সিদ্ধান্ত নিতে, আমরা জাহান্নামে যেতে চাই না। এই দুনিয়া থাকা অবস্থায় ভূতের ভিতরে শয়তান দেখতে চাই না। যারা শয়তানি করবে, তাদের শয়তানির বীজ দাঁত আমাদের ভেঙে দিতে হবে। কত ঠিক কিনা? কিয়ামতের ময়দানে একই জায়গায় মীরাবাড়ির পোলের একই দোকানে বসে চা খেয়েছে, একই জায়গায় আড্ডা দিয়েছে। এক বন্ধু জান্নাতে যাচ্ছে, আরেক বন্ধু জাহান্নামে যাচ্ছে। জাহান্নামের বন্ধু আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা। দুনিয়া থাকা অবস্থা যদি বন্ধু শুধু চা না, সকল কর্মকাণ্ডে তোমার সাথে থাকতাম, দুনিয়া থাকা অবস্থা তুমি যা করেছো তা যদি আমি করতাম, তাহলে আজকে আমিও তোমার মতন উত্তম প্রতিদান পেতাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়া থাকা অবস্থায় ভালো বন্ধু যা করে, দুনিয়া থাকা অবস্থায় আদর্শবান বন্ধু যা করে, যা গ্রহণ করে নাই, আমি জাহান্নামে যাচ্ছি, আমি জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি আদর্শ বন্ধুর অনুকরণ করা দরকার। কতক্ষণ ঠিক কিনা? মরার পরে আফসোস করে লাভ হবে না। মরার পরে বলবে, আল্লাহ একটু সময় দাও, একটু সুযোগ দাও, আবার দুনিয়া পাঠাও। আল্লাহ বলবে, মোড়ো কাজ হবে। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যারা জালেম হবে, জাহান্নামী হয়ে যাবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আফসোস করে বলবে, ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বি রাব্বি আহাদা। আল্লাহ দুনিয়া থাকা অবস্থা যদি আমরা তোমার সাথে কোনো কিছু শরীক না করতাম, আজকে আমাদের জালেম হয়ে জাহান্নামে যাওয়া লাগতো না।
শিরক অংশীদার করা, মানুষ আল্লাহর সাথে অংশীদার করে ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে, হুকুমের মাধ্যমে, আইনের মাধ্যমে। কষ্ট হচ্ছে? আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। বুঝতেছেন? মাঠে আছেন? যারা জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলছেন আমার জমিন সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার, সেই জায়গায় যদি আইন চলে আমার বাবার আর আমার দাদার, সেখানে কি আল্লাহর আইন চালু হইল? এই জন্য মানুষের আইন চালু করার কারণে, আল্লাহর আইনের সাথে শিরক হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা আমার না আল্লাহর? আরও জোরে জোর হলো না? অতএব আমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় সিদ্ধান্ত নিতে হবে